হরে কৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর থোরাঙে গীতিস্বামীর জন্ম জয়ন্তীর এই চলের উৎসবের হাবিরে স্বাগতম। আরো যেতার থোরাঙে আজিকার উৎসব এই যে আলোচনা চক্র চলে তাঙর হাবিরে আমি অনেক অনেক ধন্যবাদ জানুয়ারি বঞ্ছা কল্পতরু ভৈজ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি হেমন্ত কুমার সিংহ ভানুগাছে তো আজিকার আলোচনার বিষয়ান নির্ধারণ করি যা গীতিস্বামীর জীবন দর্শন বা আমার রচনাত গীতিস্বামীর রচনাত মাঝে গৌরীয় বৈষ্ণব দর্শন। গীতিস্বামী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একেবারে মূল পুরোধা পুরুষ, যেহান্য কোনো বিতর্ক নেই। কিন্তু গীতিস্বামী মণিপুরী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমার এই গীতিস্বামীর যে ভূমিকা অন্য বহু আলোচনা এলেও ধর্মীয় ক্ষেত্রে বিশেষত গৌরীয় বৈষ্ণব দর্শনের প্রভাব এনে কিন্তু আলোচনা খুবই কম। এখন আমি এর উপর খানিক আলোকপাত করার চেষ্টা করি। তো এটা শ্রোতা গিরিগিথানি হাবিরের খানিক ধৈর্য ধরিয়া শ্রবণ করার কাজে হেচা জানুয়া অকরৌরি বাঞ্ছা কল্পতরু ভৈজ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শতিকা পূর্বে আইতৌরি 100 বছর বা এই 100 বছর পূর্বে আমার যে পরিপ্রেক্ষিত হন চিন্তা করিয়াছে যে বাবা গীতিস্বামীর সেই পরিপ্রেক্ষিত হন সমাজের পরিপ্রেক্ষিতে গীতিস্বামীর ভূমিকা আনকিয়ান চিন্তা করিয়াছে। গীতিস্বামী আত্মসম্মান নেই ওসারে যে নিজের পরিচয় গান লেপ নাইছি ওসারে যাতাহানরে যে বাজে পরিচয় গান দিয়েছে গীতিস্বামীর তুলনাহীন, যার কারণে দিন যত আশা করাং হাবিও হন গীতিস্বামী সেই ভূমিকা কোনোদিনই না বাহুর টাঙায়। আজকের আলোচনার যে বিষয় গান গৌরীয় বৈষ্ণব দর্শন, প্রকৃতপক্ষে বিচার করলে গীতিস্বামীর যে রচনা দেখরাং হত আমি দেখরাং তা বিচার করলে তার আলোচনার বিষয় তার মাঝে তার রচনার ভিতরে সাধারণত চারিহান বিষয়। কাহানিলটা ধর্মীয় বিষয় ন, আর কাহানিটা সামাজিক আন্দোলন, আর কাহানিলটা নারী সম্মান জ্ঞাপক, আর কাহানিটা বিভিন্ন বিষয় ন। ধর্মীয় রচনা আইন এটা না আলোচনা খুবই কমিছে। এটার ভিতরে এই যে ধর্মীয় আলোচনাটার ভিতরে আমি দেখলাম একটা গৌরীয় বৈষ্ণব দর্শনের বিশাল প্রভাবান, বিশেষত মণিপুরী গৌরীয় বৈষ্ণব, যার কারণে গীতিস্বামীর জীবন দর্শনে বা তার আলোচনার ভিতরে তার রচনার মধ্যেও এর গৌরীয় বৈষ্ণবের দর্শন অবশ্যম্ভাবীভাবে পড়িছে। আমি গীতিস্বামীর যে ধর্মীয় রচনা তার দেখতাম আইতা সাধারণ বিষয় দুহান আহানিলটা বৈষ্ণব সদাচার, আর কাহান দেখলাম সংকীর্তন বিষয়ক। গীতিস্বামীর ধর্মীয় বিষয় এটা দুহান দিক ধর্মীয় বিষয়ের ভিতরে আহানিলটা বৈষ্ণব সদাচার, আর কাহানিল গাতা গিয়া সংকীর্তন। বৈষ্ণব সদাচারে গীতিস্বামী বিষয় আর খুব জোর দিয়ে আছে বিষয় অনিলটা যে তিলক আমার যে রিলিজিয়াস মেকআপ বিষয় হন ঊর্ধ্বপন্দ্র যেগুলো আমি নাম সাহো মাতরাং সেগুলো শাস্ত্রে মাতের দা যজ্ঞ দানং তপচর্যা জপ হুম অধিকাঞ্চিয়াত ঊর্ধ্বপুন্দ্রং ধরং করিয়াত তস্য পূর্ণমানন্তকম যজ্ঞ দান তপ হুম শ্রদ্ধায়ু পিতৃতর্পণম ব্যর্থং ভব তৎপূর্বম ঊর্ধ্বপূর্ধ বিনাকৃতম। শাস্ত্রে পদ্মপুরাণাদি শাস্ত্রে মাতৃতা ঊর্ধ্বপুন্দ্র তার নাম সাগর নেয়া যে আমি কর্ম করাং যেমন যজ্ঞ দান তপস্যা হোম হাব্বি ব্যর্থম ভব, অর্থাৎ হাব্বি ব্যর্থ হওয়ার। অর্থাৎ যদি আমি আমার যে কোনো কর্ম করতে গেলে যাবতীয় শাস্ত্রীয় কর্ম করতে গেলে মানে এই
তিলক ধারণ তথা ঊর্ধ্বপুন্দ্র খুব প্রয়োজন। এর উপর গীতিস্বামীর জ্ঞান হতে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন মাতের তা তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। চৈতন্য ভাগবতে বিষয়ে গৌরাঙ্গ মহাপ্রভু মাতিছে এই বিষয়ের উপর, এই যে বৈষ্ণব সদাচারের উপর বিশাল জোর দিয়েছে তা আমার গীতিস্বামী রচনার দেখরাং নাটক হাত মাঝে তা আলোচনা করে তা চিনো এগো কুঙ্গ মিয়াং বলতে মিয়াং নাগয় মেরাক সেরাক দু কাছো আগো চাল চলনে মিয়াং গৌমাল নকুন গাছেও আছে বাঙাল বলতে বাঙাল নাগয় নাগর মাছ চন্দন গনেছে। গীতিস্বামী ও সময় তো আজ তৌরি 100 বছর পূর্বেও মাতিরান জ্ঞান বিলিতে যেটা মণিপুরী অনার পরেও বৈষ্ণব সদাচারের যে আমার যে মূল অঙ্কহান নামসাগো বা যে ঊর্ধ্বপুন্দ্র যে গরাং নেই ওতারে গীতিস্বামী এক কথায় মিয়াং বা দুই কাশুয়া অসারে মাতিয়া তিরস্কার করেছে। এই বিষয়ে মাঝে বারো গীতিস্বামী আর মাতের তা বৈষ্ণব ধর্মে ঊর্ধ্বপুন্দ্র চন্দন গনা বিদলে শাস্ত্রে মাতের ধর্ম নিন্দুক অবিশ্বাসী নাস্তিকিলে। এর সদাচারের বিশাল অংশ যেহান এপাগাও আমার গৌরীয় বৈষ্ণব ধর্মের অনুসারী মণিপুরের খুব প্রত্যক্ষভাবে আছে। ওখানে গীতিস্বামীর এই সদাচারের এই বিষয়ে আর একটা আনিলটা সংকীর্তন বিষয়ক। মণিপুরী গৌরীয় বৈষ্ণব ধর্মর অনুসারী যার কারণে সংকীর্তন আমার তা একেবারে মূল ধারাহান। আমি সংকীর্তন হনরে এমনভাবে গ্রহণ করেছি আমার যাবতীয় কৃত্য বৈদিক কর্মর লগে সংকীর্তন ওতপ্রোতভাবে আমার তা নাপুইয়া আছে গো। আমার মানে এই গৌরীয় বৈষ্ণব দর্শনের মূল বিষয়ই আনিল তা যদি ওপি অন্য কলৌ কর্তব্যা যদি ওপি অন্য ভক্তি কলৌ কর্তব্যা তথাপি কীর্তনাখ্যা ভক্তি সংযোগ নেইব। অর্থাৎ নববিধা ভক্তির অন্য কোনো ভক্তি যদি করানিত করো তাইলেও সংকীর্তন সহযোগে করানিত এহানিটা গৌরীয় বৈষ্ণব দর্শনের মূল কথাহান। এহান ছিল জীব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতর দশম স্কন্ধর সপ্তম স্কন্ধর পঞ্চম অধ্যায়ে তার লঘু ত্রিশণী টিকাত মাঝে স্পষ্ট করেছেন যে সংকীর্তন সহযোগে যাবতীয় কর্ম করানি। যার কারণে গৌরীয় বৈষ্ণব দর্শনের অনুসারী মণিপুরীর প্রত্যেক কৃত্যে কর্মে সংকীর্তন অবশ্যই আছে। বৈদিক যে বিবাহ কর্ম হয়তো আমার তো সংকীর্তন আছে, ঠিক যে সারে সোহাগর অন্নপ্রাশনেও সংকীর্তন থাকতোই, মানুয়াগর মৃত্যুর চরম শ্রাদ্ধ কাল সহ যাবতীয় অন্ত্যেষ্টি ক্রিয়াত্ম করে যাবতীয় কর্মেও আমার তা আছে তা সেই সংকীর্তন। ওখানে গৌরীয় বৈষ্ণব ধর্মের অনুসারী মণিপুরী। আবার গীতিস্বামীর রচনাত এর সংকীর্তনের জুড়ে এত বেশি দেখরাং, যেমন গীতিস্বামী গৌরীয় বৈষ্ণব দর্শনের মূল পুরোধা যেটা ছিল ওই সময়ের বৈষ্ণব মহাজন গৌরীয় বৈষ্ণব মহাজনের অনুসরণে লেন করেছিল আবক্ষাক পালা কীর্তন, রাধা অভিসার, কৃষ্ণ অভিসার, মাথুর লীলা, নৌকা বিলাস ইত্যাদি করেছিল। এবং প্রত্যেক পালার আরম্ভে গীতিস্বামী কিহান করেছিল নরোত্তম দাস ঠাকুরের অনুসরণে প্রত্যেক পালাহার পূর্বে কিন্তু গৌরচন্দ্র বলিয়া অংশ আন্ত আছিল। এহেন গৌরীয় বৈষ্ণবর মূল বৈশিষ্ট্য যে কোনো ভজনের পূর্বে যদিও লীলাহন দ্বাপর যুগের লীলাহান, কিন্তু গৌরীয় বৈষ্ণবর কৃত্যহান লীলা যে কোনো লীলার আস্বাদন করতে গেলে নবদ্বীপ লীলা তথা গৌরাঙ্গ লীলার মাধ্যমে গিয়া সেই বৃন্দাবন লীলাত প্রবেশ করানি। যার কারণে এপাগা আমি সংকীর্তনে এই ধাম পরিক্রমার মাঝে জারাঙ্গা তীর্থ দর্শনে জারাঙ্গা আদৌ কিন্তু এপাগাও প্রথমে নবদ্বীপ দর্শন করে হয় ঔদার্য ধাম, নবদ্বীপ দর্শন করিয়া হয় ঐশ্বর্য ধাম শ্রীধাম ক্ষেত্রমণ্ডল কিংবা মাধুর্য ধাম শ্রীধাম বৃন্দাবনে জারাঙ্গা, কিন্তু পৈলাকা আমার তা জানা থকতা কোরআন এই নবদ্বীপ ধামে ওরনে গীতিস্বামী এর আদর্শ হনরে ধারণ করেছে তা থকিয়া পালাহার পূর্বে মাথুর লীলা বা এই নৌকা বিলাসাদি লীলার পূর্বে সব সময় গৌরচন্দ্রিকা রূপে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বন্দনা করেছে। এহেত মাঝে নমুনা আনছে গীতিস্বামী রচনা এহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী থারর প্রাথমিক পর্যায়ের এলাহান বারো প্রথম পর্যায়ের গৌরচন্দ্রিকা গীতিস্বামী মাতের দা হমাদেউরি সচির পুতক শ্রী গৌরাঙ্গরে কলির জীব উদ্ধারর কা নবদ্বীপে আহিল না
হুঙ্কাল্য ডাকলো না অহাত শ্রী অদ্বৈত রায়, বরণ চাকা প্রেমর বর নিত্যানন্দ রায়। বাহিল না গৌরাঙ্গ প্রভু বরণ চাকা অয়া, বাহুইল নবদ্বীপ খান প্রেমর বরণ দিয়া। কৃষ্ণদাস রসিক ভান্ডারী গলয়া, যতনে থইল প্রেম হুনার কলত বুঝেয়া। এহেন এমন এর নুংসিপা এর পারেং হেন কৃতিস্বামী শতবর্ষ পূর্বে মণিপুরীর কাজে লেন করেছিল গান, যেহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য ধর্মীয় সাহিত্য নাম করা প্রাথমিক পর্যায়ের লেন করা হান। এর মধ্যে কৃষ্ণদাস রসিক ভান্ডারী গল, মানে কৃষ্ণদাস অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এর মাঝে খুব সম্মান করিয়া শ্রদ্ধা করিয়া মাতের দা হুনার কলগ মানে চৈতন্য চরিতামৃতরে মাতের গান। এটা বাদেও কৃতিস্বামী তার রচনার মাঝে ছিল নরোত্তম দাস ঠাকুরও সেই যে প্রেম ভক্তি চন্দ্রিকা বারো প্রার্থনার অনুবাদ করেছে, যেটা আমার মণিপুরীর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অনুবাদ সাহিত্যের প্রাথমিক দিকের খুব নাম করা নিদর্শন হিসেবে থাইতই। যেমন সাধু ঠাকুরর আমার যে নরোত্তম দাস ঠাকুরর বিখ্যাত প্রার্থনা শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন শ্রীরূপের কৃপায় মিলে যুগল ভজ চরণ, এর কথার অনুবাদ করি তা সাধু আমার কৃতিস্বামী এত মধুরভাবে যে শুনে সুমি সাধু মুখে হাবিয়ে মাত্তারা শ্রীরূপর কৃপাত্ম যুগল চরণ সেবা পেই তারা। হাহা প্রভু রঘুনাথ গৌর পরিবার হাবিয়ে তুলিয়া আশা থুম করে দেই মোর। শ্রীরূপর পিসাধর মা থাইতৌমি দরেয়া রাধাকৃষ্ণই মাত্তাই মোরে বাড়া দে যেয়া। চাল করিয়া মাত্তাই দিয়োগে মুখি মুখি দিয়া নোয়া দাসী এগো রূপ আনলে কুরাং পয়া। শেষে দে নরোত্তম দাস ঠাকুরর চরণে শরণাগত হইয়া কৃতিস্বামী ও বারো মাতের তাকিতা বলে যে নরোত্তমে সেবা কার্যে থদেই দয়া করিয়া। যদিও হেন অনুবাদ খান, কিন্তু অনুবাদক হিসেবে নিজের নাঙ্গান না ছুঁয়া তা যথারীতি সেই আমার সম্প্রদায়ের আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা কাট করিয়া অকুণ্ঠ মানে শ্রদ্ধা কাট করিয়া এই প্রেম ভক্তি চন্দ্রিকার অনুবাদে আবার নরোত্তম দাস ঠাকুরের নাঙ্গান ছুঁয়া মাতের তা নরোত্তমের সেবা কার্যে থদেই দয়া করিয়া। আর একও গৌরীয় বৈষ্ণবের আর এক ডাঙর দিক আনিল দাস সংকীর্তন তথা হরিনামে এর প্রতি খুব জোর দেনা, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আহিছে তা পৃথিবী এর মাঝে সংকীর্তন প্রচারের কাজে। শাস্ত্রেও মাতের দাম আমার ভক্তি শাস্ত্রে মাতের গান জ্ঞান মিলেতে কৃতেয় ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মাখাই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরিকীর্তনাথ। সত্যযুগের ধর্মহান কুঙ্গান শাস্ত্রের মধ্যে ধ্যায়তে বিষ্ণু বিষ্ণুর ধ্যান করানি, ত্রেতায়াং যজতে মাখাই ত্রেতা যুগে শিলটা যজ্ঞ করানি, দ্বাপরে পরিচর্যায়াম দ্বাপর যুগে অর্চন বা পরিচর্যা, কলৌ তৎ হরিকীর্তনাথ কলি যুগে শিলটা হরিকীর্তন তথা নাম সংকীর্তন। তো এই হরিনামে হের প্রচারের কাজে ব্যবসায়ী গৌরাঙ্গ মহাপ্রভু আহিল। আর কেউ মাতের তা কিতাব বললে যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সে গৌরাঙ্গ মহাপ্রভু সে হরিনাম প্রচারের কাজে বলি আহিল। সে হরিনামে হেন প্রচারের জোরে হেন গৌরাঙ্গ মহাপ্রভু যে সারে দিয়ে আসে হরিনাম প্রিয় মণিপুরীরে তার রচনার মাধ্যমে সেই নাম অঞ্চল করানির কাজেও ভারত তাকে তাদের তা আমার গীতিস্বামী এলাহাত মাতের দা হরি হরি বলেই হরিনাম সংকল করেই এসারে দিন হান না পিবাই। খুব প্রচলিত এলাহান সময় তুমি খুব হাবির থতা থতা আসিল, যদিও এন হচ্ছে বা প্রচলন নেই। গীতিস্বামীর কথা আন খাল করেছে মানে হরি হরি বলেই হরিনাম সল করে এসারে দিন হান না পিবাই। আর কেউ হরিনামেন কি বস্তু হান কৃতেয় ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মাখাই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরিকীর্তন। সত্যযুগে ধ্যান করিয়া ত্রেতা যুগে যজ্ঞ করিয়া ত্রেতা যুগে যজ্ঞ করিয়া দ্বাপরে অর্চন পরিচর্যা করে যে ফলগানর কলৌ তৎ হরিকীর্তনাথ। কলিযুগে একমাত্র হরিনাম নরে ফলন পারাঙ্গ, যার কারণে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম আর নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তন হরে গীতিস্বামীয়ে কতিয়ান উৎকরে মাদেরটা খাল করি গীতিস্বামী রচনাবলীত মাঝে জাগাত পারাংতা ভজনের পথ খান সংকীর্তনে হান খুমেই হান বলিয়া না খাল করি খুব তাৎপর্যপূর্ণ। এই যে কালে কালে কালোর কথা নাহুনানি না করে জিগৈবন হান পরে আনলে কাঁচা মোজায় না ধরে। গীতিস্বামীর এর কথা যত প্রচলিত কিন্তু অন্য কথা খুব প্রচলন কম, কিন্তু
ভজন ইচ্ছুক মণিপুরের তা গীতিস্বামীর এরে কথা হাবিত্য তাৎপর্যপূর্ণ দিয়া শুনানি দরকার হনিল তা ভজনের পথ খান সংকীর্তন হান কুমেই হান বলিয়া না খাল করি গীতিস্বামী মাঝে তা সংকীর্তন হানিল তা ভজনের পথ খান ইহাত কুমেই হান নাবি কুমেইও তাকি তা কুমেইল তা আনন্দ বিনোদনের বিষয় গান যেহাত আমি আনন্দ পানার কাজে জানাঙ্গা কিন্তু সংকীর্তন আনন্দময় কিন্তু বিনোদনের বিষয় গান নাবে সংকীর্তন অনিলটা ভজনের বিষয় গান মানে আনন্দের বিষয় তো অনেক সময় ফাঁকি ফারাং থাকতে পারে কিন্তু ভজনের বিষয় তো তার নেই ভাব গাম্ভীর্য শ্রদ্ধা ভক্তির বিষয় গান কৃষ্ণস্বামী মাতের তা সংকীর্তন অঙ্কিয়ান সংকীর্তন নীলটা ভজনের বিষয় গান ভজনের পথ খান মানে যেমন আমার সমাজে এত প্রচলিত সংকীর্তন কিন্তু সংকীর্তনতা ভজনের পারেঙ্গন বেলা বেলিয়া প্রায়শ জায়গাটা কুহান্দে কুমেইর পথ হন্দে জায়গা কিন্তু কুমেই হন বিষয় হান সংকীর্তন ভজন বিষয় হন আর এক বিষয় হান গীতিস্বামী ওরা জিনিস সতর্ক করে তা যে ভজনের পথ কান সংকীর্তন হান কুমেই হান বলিয়া না খাল করি খুব সাবধান কারণ সংকীর্তনে অসংখ্য সংকীর্তন শ্রদ্ধা ভক্তির বিষয় হানেন ধাম দর্শনিত ইহেত মাঝে নাম দর্শনিত যদি ইহেত মাঝে আমার শ্রদ্ধা ভক্তির ত্রুটি থারো তাইলে অপরাধিত নাম অপরাধিত সেবা অপরাধিত ধাম অপরাধিত এই অপরাধিত দূরিয়া থানের কাছে গীতিস্বামী মাঝের তা কুমেই হান বলিয়া না খাল করি খুব তাৎপর্যপূর্ণ কথা যেন প্রত্যেক মণিপুরের ভজন খৌরাং হাব্বি মণিপুরের তাই জিনিস কিন্তু মানে ভজনের মূল পাথিহান করে থনা থক আমার গৌরীয় বৈষ্ণব দর্শনে এই সংকীর্তন গানের এত উৎকরিছে যার কারণে গীতিস্বামী ডাঙরিয়া জিনিস হনরে গৌরীয় বৈষ্ণব দর্শনের সেই দর্শনের মহারত্ন অনের প্রতিফলন করি একথা মাতের গান আজি সমাজের পরিপ্রেক্ষিত যদি আমি বিচার করান গিরিগিথানি খাল করিয়াছে আমার সমাজে পাগা টাঙ্ঘা পয়সার অভাব নেই যার কারণে বিভিন্ন কুমেই কার্তার অভাব নেই কিন্তু অথচ সংকীর্তন পরিচালনা কর্তায় যেগর মাধ্যমেই তো সেই থপু অগর প্রতি অগর যদি কোনো ভক্তি শ্রদ্ধা না থাক সংকীর্তন গান পরিচালনা কর্তায় যে ইশাল বা দাকুলা তাকে যদি ভজন পরায়ণ নাই তারা তাইলে সংকীর্তন কুমে হানিত বিপরীতে থপু অগর যদি শুদ্ধ অন্তকরণ আয়োজন করে থৌরাং করে বারো ইশাল পাল দাকুলা ভাবক যেটা বহিতায় ওটা যদি শুদ্ধ অন্তকরণ সেই সংকীর্তন মাঝে অংশগ্রহণ করে তারা তাইলে হনিলা সম্পূর্ণ সংকীর্তন ভজন স্বরূপ সেই ভজন স্বরূপ সংকীর্তনের স্বয়ং সংকীর্তন মূর্তি শ্রীমান মহাপ্রভু স্বপার্শ্বদ হইয়া প্রকটিত হইতইগা যে সারে প্রকটিত হইছিল খেতরি ধামে নরোত্তম দাস ঠাকুরের অঙ্গনে শ্রী অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু বিপরীতে যে জায়গাত মাঝে শ্রদ্ধা ভক্তি নেই যে ইশালপাদাগুলার মনে শ্রদ্ধা ভক্তি নেই আচরণের শুদ্ধতা নেই ওটাই সংকীর্তন করলেও হন কিয়ানোর গান জাস্ট তুমি কুমেই গান ওন কোনো ভজন গান নাবে শতবর্ষ পূর্বে গীতিস্বামী এই জিনিসে আমারে সতর্ক করে আমাদের গান জ্ঞান ভজনের পথ খান সংকীর্তনে হান কুমেই হান বলিয়া না খাল করি গীতিস্বামীর সেই রচনার মধ্যে শাস্ত্রের বিভিন্ন নাং যেমন নরোত্তম দাস ঠাকুর সেই প্রেম ভক্তি চন্দ্রিকা বা লালসা প্রার্থনার কথা আমি আগেও মাতলাম এতদ ব্যতীত গীতা শ্রীমদ্ ভাগবত ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভক্তির রসামৃত সিন্ধু এমনকি রায় রামানন্দের কথা পর্যন্ত আমি উল্লেখ পারাং ভক্তির রসামৃত সিন্ধুর মতো মহাগ্রন্থর কথা উল্লেখ পারাং এই গীতিস্বামীর রচনার সংক্ষিপ্ত অংশ আপনাদের এর মধ্যে আর এক দুঃখের বিষয় গান গীতিস্বামী রচনা সম্পূর্ণ যে সংগৃহীত হয়েছে ওর কোনো লেপ করি আমি মাঠে মারা হয়তো অনেক কথা আছে যেটা বিলুপ্ত হয়েছে গীতিস্বামী এই বিষয়ে হন ধর্মীয় দর্শনে গৌরীয় বৈষ্ণব দর্শনে এত জোর দিয়েছে এবং সংকীর্তনের মধ্যে কেন মাতের গান হরি হরি বলে হরি নাম সাল করে আর কেউ মাতে তা গীতিস্বামী আর যাতে বিদ্যা কর্তারা জাত ধর্মর কাজে আমারে তাই বিদ্যা করলে জাত বেল্লা পানির মাঝে কি জাত কথা যেন বর্তমান পরিপ্রেক্ষিতে আরাকু একেবারে বাস্তবানুক এবং সময় উপযোগী কথা হানিয়া বলগা মাতেরান জ্ঞান
আর যাতে বিদ্যা কর্তারা জাত ধর্মর কাজে, আমারে তাই বিদ্যা করলে জাত বেল্লা পানির মাঝে। যে বিদ্যাহার গুণে সদর্ভ আচরণ ভেললে, দুষৈবতা আকমাউ নাগৈ ইয়াংখিমাউ কুশিক্ষা বললে। স্বধর্মঙ্গ সমুচ্ছেদ্য পরধর্ম আচরেত, অনাদৌপি স বিদ্যাদ্বিপতিতো পরিকীর্তিত। কিন্তু সে আমি মাতৃগান যে বিদ্যাহার গুণে স্বধর্ম আচরণ বেললে, যে বিদ্যাহান করতে গিয়া তোর ধর্ম আচরণ ত্যাগ করলে, আকমাউ নাবে ইয়াংখিমাউ মাতু, গীতা সে মাতা আকমাউ নাবে ইয়াংখিমাউ মাতুরি অন শিক্ষার নাবে, অন প্রকৃত শিক্ষার নাবে, অন কুশিক্ষাহান তোমাদের দা স্বধর্মঙ্গ সমুচ্ছেদ্য পরধর্ম আচরেত, অনাদপি স বিদ্যাত বিপতিত পরিকৃত। যেগোয় স্বধর্ম নিজর পূর্বপুরুষের আচরিত সেই ধর্ম পরিত্যাগ করিয়া অন্যতার প্রতি আসক্ত অগৈলতা পতিত পরিকীর্তিত। মণিপুরী বলিয়া নিজর পরিচয় হান দিতে, লাজ পেইলে যে বিদ্যার গুণে হবা নেই কুশিক্ষা বটে। আজিকা আমি আমার ধর্ম সংস্কৃতির প্রতি যে বিরক্ত আন প্রকাশ করান, তার প্রতি যে আমার আকর্ষণ কমে যারগা, এর গীতে আমি শতবর্ষ পূর্বেই মাটি গানকে আনবিলেতে শিক্ষার নামে তাহাবি কুশিক্ষা খান করিয়াছে। আজিকা সমাজের ভিতরে এই যে গৌরীয় বৈষ্ণব ধর্মের এত সুশীতল ছায়াগত আসি আমাদের সমাজে, যে হরিভক্তি বিলাস সম্মত স্বরগোস্বামীর সিদ্ধান্ত সম্মত সমাজের মাঝে বাগান বিভিন্ন বিপর্যয় দেখরাং। যেমন কিছু কিছু বিভ্রান্ত মানুষ শিক্ষার নামে অশিক্ষিত হয়েছে, সেই মানুষটা তাই মানুষের বিভ্রান্ত কর্তারা ধর্মর নামে, যেমন বর্তমানে গৌরীয় বৈষ্ণব এর কথা আনো বিতর্ক কর্তারা মানুষের অভাব নেই সমাজে, খুব দুঃখজনক খান। কতটাই বার মাত্রাতে আমি শ্রী বিষ্ণুর উপাসক, বিষ্ণু আমি বিষ্ণুর উপাসক হনে বৈষ্ণব, আমি সনাতন বৈষ্ণব এছাড়াও মাত্রারা, কিন্তু মূল কথা হান কি হান বিষ্ণু উপাসনা শ্রেষ্ঠ হাইগান, যে ভগবান বিষ্ণু কিন্তু ভাগবতে মাতিরাম জ্ঞান এতে চাংশে কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে ভগবান ইলতা এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান রাম, মহাবিষ্ণু, নৃসিংহ যেগর কোথাও মাতিক টাঙিলাতা ভগবান গোবিন্দ কৃষ্ণর অংশ বা কলা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গৌরীয় বৈষ্ণব দর্শনের মূল কথা আনিলতাম আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তধামং বৃন্দাবন রম্য কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। আরাধ্য কুঙ্গ আরাধনার মূল বিষয় গান, আরাধ্য ভগবান ব্রজস্তনয় ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন গোবিন্দ কৃষ্ণ ওই আরাধনার মূল বস্তু। তার ধামং বৃন্দাবন, তার ধামগান কি তা কুরাং থাকবে বলে বৃন্দাবনে। এতে বিষ্ণু উপাসনা, রাম উপাসনা তত্ত্ব কৃষ্ণ উপাসনা কিতাই শ্রেষ্ঠ শাস্ত্রে মাতের তা রমন্তে যোগিন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশ পরং ব্রহ্ম অভিধীয়তে। আজি পদ্মপুরাণ মাতের তা রাম রামেতি রামেতি রামের রমে রমে মনোরমে সহস্র নামভিস্তুল্যম রাম নাম বরান। শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করলে যে ফল, আর বিষ্ণু সহস্র নাম মানে কেন শ্রী বিষ্ণুর নৃসিংহান নাম আছে তাহাবি জপ করা, অর্থাৎ এক সহস্রমা ভগবান বিষ্ণুর নামগান স্মরণ করলে যে ফল, আর এক রাম নাম উচ্চারণের সমান ফল। অর্থাৎ শ্রী বিষ্ণুর ভজনের থেকে রাম ভজন শ্রেষ্ঠ। বারো মাতের তা ব্রহ্মাণ্ড পুরাণে গিয়ে বারো মাতের তা সহস্র নামনাং পুণ্যানাং ত্রিবৃত্তাৎ ইয়ৎ ফলম একবৃত্তাৎ কৃষ্ণেশ্বর নামৈকং তৎপ্রযস্যতি। সহস্র নাম বিষ্ণু সহস্র নাম তিনমাও সল করলে যে ফল গানর, এক কৃষ্ণ নাম সল করলে সমান ফল। অর্থাৎ ভগবান রাম ইলতা বিষ্ণুর সহস্র গুণ 12, কৃষ্ণ ইলতা বিষ্ণুর 3 গুণ। কৃষ্ণ ভজন অনেক শ্রেষ্ঠ।
বিশেষত কলিযুগে কলৌতৎ হরিকীর্তনাথ, সেই সংকীর্তনমুখী সংকীর্তনমূর্তি শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রিত ইয়া যেতায় কৃষ্ণ ভজন কর্তারা তা জগতে হাবিত্য শ্রেষ্ঠ জীব। সেই সংকীর্তন মূর্তি শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রিত আমি মনে করি, আমার তা অন্যদিকে বিভ্রান্ত ওনার কোনো সুযোগ নেই। যে তাই গৌরীয় বৈষ্ণব না বিতর্ক কর্তারা ও তা বস্তুত পক্ষে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শের বিরোধী। বারো কৃতি স্বামীর তাও একই অবস্থা। কৃতি স্বামীর জীবনের আদর্শ হনও কিন্তু গৌরীয় বৈষ্ণব, যার কারণে কৃতি স্বামীর থতা ন করানি বারো গৌরীয় বৈষ্ণব দর্শনের বিরোধিতা করানি চরমশ বিরোধী তাহার। তো গৌরীয় শব্দ অন্য যে বিতর্ক কর্তারা এগুলো খুব হাস্যকর বিষয়। হান অনেকগর ধারণা আন কিয়ান গৌরীয় মানে গৌর দেশ, গৌর বলতে দাঁড়িয়ে পারতে বাংলা আন্দোল্লা, যার কারণে গৌর দেশ মানে বাঙালি, গৌরীয় মানে বাঙালি বৈষ্ণব, বাংলার প্রতি বিদ্বেষ আন। কিন্তু বস্তুত গৌরীয় অর্থে যদিও বাঙালি, কিন্তু গৌরীয় বৈষ্ণব দর্শন নির্দিষ্ট দর্শন হার নাঙ্গান, যে দর্শন গাছ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে ভিন্ন, যার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিন্ন রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ বলে বিশ্বাস করিয়া স্বরগোস্বামীর নির্দেশিত পন্থানো যে হাত মাঝে একাধারে গৌরাঙ্গ মহাপ্রভুর একাধারে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ বলে একাধারে গৌর এবং কৃষ্ণ ভজন কর্তা রাহনি গৌরীয় বৈষ্ণব দর্শন গান। এ দর্শনের প্রতিষ্ঠাতা ছিল তা স্বরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বরগোস্বামীর সেই নির্দেশিত পথে যেটা চল তারা ও তা গৌরীয় বৈষ্ণব। তা কুরাং আছে ওহন কোনো কথা আর নাবে হে প্রমাণ গানিলদা। স্বরগোস্বামীর প্রথম যে তিন গোস্বামী ছিল রূপ গোস্বামী পাদ, ছিল সনাতন গোস্বামী পাদ, আর ছিল জীব গোস্বামী পাদ। তাঁর জন্মস্থান কিন্তু জাতিসূত্রে তাকে কিন্তু জন্মসূত্রে তাকে বাঙালিই নামে, তাঙ্গিলার কর্ণাটক মানুষ। গোপাল ভট্ট গোস্বামী বেঙ্কট ভট্টর পুত্র, তাও তামিল ব্রাহ্মণ, কিন্তু আচরণ সূত্রে এবং ভজন সূত্রে তাঙ্গিয়া গৌরীয় বৈষ্ণবের আচার্য শিখাতা। হাতে আমি মণিপুরী ওনার পরেও জাতিতে আমি মণিপুরী, কিন্তু যেহেতু আমার ভজনের আদর্শ আনিল তা গৌরীয় বৈষ্ণব দর্শন হনে আমি গৌরীয় বৈষ্ণব, এর কোনো বিতর্ক নেই। সাধু ঠাকুরের সারা জীবন গান ইছিল তাই গৌরীয় বৈষ্ণবের আদর্শ প্রতিষ্ঠা হনে আমি যে সাধু ঠাকুরের নির্দেশিত পত্ন চলানি চেষ্টা করে রাঙ, তাইলে আমার তা গৌরীয় বৈষ্ণব হতে আস্থা তো না লাগতোই। অন্য তাহা বিলটা ওরে জেহান মাতলো সধর্মম, যেহান স্বধর্ম পরিত্যাগ করে যেহান অন্য ধর্ম আসক্ত না হনিল গিয়া মূর্খতা হান। সাধু ঠাকুর এই গিরিস্বামী এই জিনিস এনে কিন্তু পরিষ্কার করে মাতিছেন জ্ঞান বললে যে স্বধর্মাঙ্গ সমুচ্ছেদ্য পরধর্ম মাচরেত অনাদৌপি বিদ্যাদ্ভি পতিত পরিকর্তিত। তাই অন্যতার প্রতি আমার তা আসক্তির কোনো দরকারই নেই। তো গীতিস্বামীর এই জন্মোৎসব জয়ন্তীর সময় এক মাঝে হাবিরে শ্রদ্ধাঘাত করিয়া সংক্ষিপ্ত আমি আলোচনা আনে বিশ্রাম দেউরি। হাবিরে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আজিকার কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থার গিরিগিথানি শুদ্ধ করে দিবাঙে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের জয়। ভারত যেহেতু গীতিস্বামী। হরি বল।